মা আমি এই তিন্নিকে বিয়ে করতে পারবো না মা। জানতে চাইনি। মতামত জানতে চাও নাই? কেন চাও নাই আম্মা? মাঝে মধ্যে জানতে চাইলে কি হয়? তুমি আমাকে বৃহত্তম শিক্ষা দিচ্ছ, কিন্তু তিন্নির আমার তো তিন্নিকে ন্যূনতম শিক্ষা দিতে পারে নাই আম্মা। কি করেছি? হ্যাঁ বুঝলে? তুই এখানে কি করতেছিস? তুই তো করে কি আবার করে বলা যায় না? তুমি এখানে কেন? এই তুই কি বলদ নাকি রে? আমার বাসায় ঢুকে তুই আমাকেই জিজ্ঞেস করতেছিস আমি এখানে কি করি? খার বাচ্চা। এই তন্নি, আপনার তুলে কথা বলবা না বুঝছো? ব্যবহারে কিন্তু বংশের পরিচয়। বংশটাকে আমার চোখের সামনে এত ছোট করো। তুই থাম, তুই আমাকে জ্ঞান দিস না, এতলে আমার মেজাজটা গরম হয়। যাদবি না করো ঠিক আছে? তুই করে যদি একবার করতে দেখি না, আমি তো ডিসরেসপেক্টফুল মেসেজ দিয়ে ফেসবুকে ব্লক করে দেবো বললাম। ব্লক করে দিবি? হ্যাঁ রাবণের বাচ্চা। মেয়েটার বাচ্চা মেয়ে আর গেল না। মা ওনা মোটো বাচ্চা না বুঝছো? একটা ফস, একটা ফস নাগিনি আম্মা, ওইটা নাগিনি। ওইখানে তো কথা বলতে পারো না, সব ফরফর ফরফর আমার সামনে না। এগুলো আমি বুঝি বুঝছো? ফালতু কথা না বলে কেন ফোন দিছো এটা বলো। তুই কি সত্যি বিয়েটা করতে চাস না? বিয়ে তো আমি করতে চাই, 2000% শিওর আমি বিয়ে করতে চাই, কিন্তু তোমার মতো মেয়েকে করতে চাই না। তো তোমার মতো মেয়েকে বিয়ে করতে চাই না, চাই না, চাই না। তোমার যদি অলরেডি মনে করেন এমসিকিউ বলে দেন, বলেন না প্লিজ, কেন বলেছেন বলেন না। বাসা থেকে জোর করে একটা জোকারের সাথে বিয়ে দিচ্ছিল, তাই পালিয়ে। একটা বান্ধবীকে ফোন করছিলাম ওর বাসায় থাকা যাবে কিনা, বললো না। ভালোই স্যার, আপনার ফ্রেন্ড আপনার ফোনটা ধরে, এটা বললে তো আপনি ধরা খেয়ে যেতেন না। দেখেন লজিক বুঝে আপনি বাড়ি থেকে পালাইছেন, প্রায় সোজা ফ্রেন্ডের বাসায় গেছেন। এটা 5 বছরের বাচ্চাও বুঝবে যে আপনি ফ্রেন্ডের বাসায় থাকবেন। সে যদি আপনার সব ফ্রেন্ড থেকে খোঁজা শুরু যাবে, তা আপনার পরিবার আপনাকে ধরে। কি করবো? আজব, আমি আপনার সাথে কথা বলছি কেন? সরেন, আমাকে আমার রাস্তা যেতে দেন। একটু শোনেন না প্লিজ প্লিজ, সরি এখন রিক্সা কথা বলুন। স্নিগ্ধা। আমার কাছে না হাতু আইডিয়া আছে। হাসু? হাতু মানে প্লেট, কি আইডিয়া? আরে গুড আইডিয়া। আপনার আর আমার দুজনের প্রবলেম তো সেম সেম। আমি তো করবো তাই, কি করবেন? কি হবেন চলেন একটা। তাই আপনি কি পাগল? আপনার সাথে আমি কেন থাকবো? বিয়ে কেন করবো? আরে কথাটাকে শোনেন পুরোপুরি, আগে আয় পড়েছি তোমাদের কথা শুনবেন তো। আপনি বিপদে পড়ছেন না, আপনার থাকার জায়গা দরকার না, আপনার একটা শেল্টার দরকার না, বান্ধবী তো ফোন ধরলো না, কই থাকবে? আপনি ফেক ওয়াইফ হয়ে আমার বাসায় থাকবেন। সব মনে আছে। মিস্টার না মা, একজন ভালোবাসার মানুষ আরেকজন ভালোবাসার মানুষের ভালোবাসার স্বীকৃতি দিয়েছে মা। এটাকে যদি তোমরা বিয়ে মনে করো তাহলে আমি বিয়ে করেছি। কলেজ লাইফের ভালোবাসা, তুই কথা বলতে তিন্নির কোনো দোষ নেই, লক্ষ্মী মেয়ে। কিন্তু তুমি বলো, কলেজ লাইফ থেকে যে মেয়ে কখনো আমার হাতই ছাড়ে নাই, ওকে আমি কিভাবে ছেড়ে দিতাম মা? আম্মা আমার পছন্দ হয়েছে। তুমি চুপ থাকো। কি নাম তোমার? স্নিগ্ধা। পড়াশোনা কতদূর করেছো? বিকম করে মাস্টার্স করছি। শোনো মেয়ে, এ বাড়িতে তোমার জায়গা হবে না। আমার ছেলে বোকার মতো একটা কাজ করে ফেলেছে, আমি তোমাকে মেনে নিতে পারছি না। ওর বিয়ে আমি তিন্নির সাথেই দেবো। এই তুমি আমাকে আইন শেখাচ্ছ? আমি যা বলেছি সেটাই ফাইনাল। কি করছো? আপনি আমাকে চলে যেতে বলবেন না আম্মা। আমি রাবণকে অনেক ভালোবাসি। চলছো না? আপনি আমাকে মেনে না নিলে আমি না আম্মা, ভয় দেখাচ্ছি না, সত্যি। আপনি আমাকে মেনে না নিলে আমি কোথাও মুখ দেখাতে পারবো না। এটা মৃত্যুর দায়ভার নিতে পারো মা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মেনে নিলাম। ওঠো। কেমন দিলাম? বাইরে ভাই মানে যে অ্যাক্টিং দেখাইছেন, নাটক সিনেমার নায়িকারও অ্যাক্টিং পারে না। আমার আম্মা বিচারপতি, হেই ধরতে পারে নাই, এটা করেন। হ্যাঁ যাক, আপাতত ঝামেলা মিটলো। তাহলে আমাদের পদক্ষেপ কি? নেক্সট পদক্ষেপ আর কি, দুজন মিলে একটু হাজেন ওয়াইফ খেলতে হবে, নাটক করে থাকতে হবে। একবার আমার ভিসাটা হয়ে গেলে আমি এই, আপনি এই। হ্যালো রে ছাগল, শুনলাম নাকি বিয়ে করছিস? তা তো মেরে দিলি রে। তো কিভাবে কথা বলতে হয় জানো না? একটা ওরা আমি মারবো না তো, আমি একা না, আমার বউ আছে না, বউরে পাঠিয়ে দেবো, বউ যাই কিন্তু ঠোল মারবে, ঠিক আছে? হ্যাঁ সাপ একটা ঘরেও আনছি। ধন্যবাদ দিয়ে কথা বলবা তুমি এখন থেকে আমার সাথে। ধন্যবাদ নিবে আসছে করতে আমাকে বিয়ে, তারপর দেখতে হয়। আচ্ছা শোন, আন্টি কেমন আছে রে এখন? ঠিকঠাক আছে? মানে সুস্থ আছে তো? আমার মার কথা আর বলিস, সে তো একদম কান্নাকাটি দূরে দিচ্ছে। আমার আম্মা একদম ঠিকঠাকই আছে, আমার ছেলে আছে, ঠিক আছে? ছেলের বউ আছে, ছেলের বউ সান্ত্বনা দিচ্ছে একদম, আম্মাকে কোলে নিয়ে সান্ত্বনা দিয়ে দিচ্ছে একদম। আচ্ছা আচ্ছা, না ঠিকঠাক ঠিকঠাক ঠিকঠাক। কোনোদিন আসলে নিজের রুমে নিজে নক করে ঢুকিনি তো, অর্জনা করবেন, এরপরে অভ্যাস করে নিব, নক করে তারপর ঢুকবো, ঠিক আছে ম্যাডাম? চলেন, সবাই ওয়েট করছে। শাড়ি কেমন লাগলো? সুন্দর। কেন, আপনি কিনেছেন? সুন্দর না লেগেই বাকি, আমি তো আপনার সত্যিকারের বউ না। প্রবলেম আছে? খোঁচা মেরে মেরে কথা বলেন কেন? আমি তো আপনাকে বাঁচাইলাম, তাই না? এক্সকিউজ মি, আপনি আমাকে বাঁচান নাই, আমি আপনাকে বাঁচাইছি।
আমি না থাকলে আপনার মা জোর করে ওই শাকচুন্নির সাথে আপনার বিয়ে দিত, আমার মতো পালাইতে পারতেন না। বাহ বাহ বাহ, ভালো, খুবই ভালো। আপনি যেভাবে নিজের সুনাম করছেন, এই সুনাম করতে করতে তো সুনামগঞ্জে পৌঁছে যাবেন। খাবার টেবিলে পৌঁছাই নাকি? হ্যালো মা, কিছু বলবেন? তুমি যে আমাদের বাসায় আছো, তোমাদের বাসার সবাই জানে? না। কেন? আমি কেন? আচ্ছা ঠিক আছে, নাম্বারটা দাও, আমি আমি কথা বলছি। কি ব্যাপার, ওদিকে তাকাচ্ছ কেন? তোমার কাছে ফোন নাম্বার চাইলাম, ফোন নাম্বার দাও, আমি কথা বলবো। নাম্বারটা যদি পারো, কিন্তু আমার কি মনে হয় আমার বউ যেগুলি গাড়ি আমি। তুমি চুপ করো। দুদিন হয়নি বিয়ে হয়েছে, এখনই বইয়ের উপলব্ধি করছো। এমনিতে তো মুখ দিয়ে কোনো কথাই বের হয় না তোমার। কি ব্যাপার, চুপ করে আছো যে? আমি নাম্বার চাইলাম, নাম্বার দাও, তোমার গার্জিয়ানের সাথে কথা বলবো। অদ্ভুত কাঁদছো কেন? কি হয়েছে? তোমার সাথে কথা বলবো, ফোন নাম্বার চাইলাম, কান্না শুরু করে আপনি আমার বাসায় কারোর সাথে কথা বলেন না আম্মা। কেন? আম্মা, বাসায় যদি জানতে পারে উনি আমাকে ভাগায় নিয়ে আসছে, আম্মা আমার বাবা আমার ভাই কিন্তু করে কোন করবে আম্মা? একমাত্র স্বামীকে কোন করবে আম্মা? আম্মা বলেন বাতি আম্মা। আই না, চুপ থাকো তো, নাম্বার দাও, লাগবে না, কারোর সাথে কথা বলবো না আমি। কথা বলো না, বললাম তো কথা বলবো না। কথা বলো। ও আচ্ছা ঠিক আছে। থাক থাক, তোমার দেখতে হবে না, তুমি লামিয়াকে ডাকো, ও ও দেখে নেবে না। মা আপনি আমাকে কেন পর করে দিচ্ছেন? আমি আপনার মেয়ে না? দেখি বের করেন। কতবার মানা করলাম, দেখি পাটা উঠান, আমি একটু মালিশ করে দিয়ে আরাম লাগবে। আপনি বাইরের থেকে যত কঠিন দেখানোর চেষ্টা করেন নিজেকে, তত কঠিন কিন্তু আপনি না। বাইরে দিয়ে ভিতর দিয়ে হয়েছে হয়েছে, নামি করতে হবে না। থ্যাংক ইউ। খুব কষ্ট হচ্ছে তাই না? না, বরং ভালো লাগছে। শুরুতে আম্মা রাগারাগি করলেও এখন আমাকে চোখে হারাম। ভাবছিলাম আমি চলে গেলে উনি খুব কষ্ট পাবেন। আমরা ঠিক কাজটা কি ঠিক করলাম? আমার মনে হয় ওনাদেরকে বলে দেওয়া উচিত। বলবো। আপনি কি ভেবেছেন, কি করবেন, কোথায় যাবেন? হ্যাঁ, আমার ওই যে মিতা, ও ও যেখানে কাজ করে ওখানেই বললাম আমার একটা ব্যবস্থা করে দিবে। আশ্বস্ত দিয়েছে ওখানে কোনো সমস্যা হবে না। কি একটা অবস্থা বলেন? কয়েকটা দিনের ভিতরে পুরো দোস্তের বৌমা হয়ে গেলেন এই ফ্যামিলির। তোমার সাথে আপনার কথা হয়েছে? আমি আর সাথে না তো, বাসায় নাই। বাসায় নেই, কোথায় যেন গেছে। ফোন দেন। তাও নিয়ে যায়নি, বাসায় রেখে গেছে। পরিস্থিতি খবর নিলাম, বললো বন্ধ। বন্ধুদের জিজ্ঞেস করছি, কেউ জানে না। আমার না মাথাটা কাজ করছে। আচ্ছা শোনেন না, আম্মা সিক হয়ে পড়ছে, আপনি একটু ওনাকে সময় দিবেন, তাহলে আমি বাইরে গিয়ে দেখতাম প্লিজ। যাচ্ছি। এত বড় একটা পদক্ষেপ নেওয়ার আগে আমার মান সম্মানের কথাটা তো একবার চিন্তা কর। আমাকে মাফ করে দাও, আমি বুঝি নাই সোহান একটা ফ্রড। মাফ করে দাও মা। লজ্জা লাগছে না কথা বলতে? হ্যাঁ, প্রশ্ন আমার সাথে শেয়ার করতে পারতো নাকি? তাহলে তো এই সিচুয়েশনটা দেখতে হতো। ভাইয়া, আমি ভাবিকে বলছিলাম করে, এই জন্য ভাবি আর তোমাদেরকে পরে কিছু বলে নাই। আমি এটা তোমার কাছ থেকে আশা করি। সব জানার পরও আমাকে জানার প্রয়োজন বোধ করেন না। লামিয়া যদি নিচে থেকে না শিখতো, লামিয়ার যদি কিছু হয়ে যেত, কি করতাম আমরা? কি করতাম? আমার ফ্যামিলির সাথে আপনি কিভাবে বলেন? হ্যাঁ, কথা বলতেছেন কেন? বলেন বলেন। প্লাবন, বোঝার চেষ্টা করেন। আমি নিজেও বুঝতে পারিনি যে লামিয়া এরকম কিছু একটা করবে। আমি আপনাকে অনেকবার ভেবেছি আপনাকে বলবো, কিন্তু কিন্তু বলবেন কেন? তো আপনার মাথা ব্যথা না, তাই না? মাথা ব্যথাটা তো আমার মায়ের, এই ফ্যামিলি। বিকজ দিস ইজ নট ইওর ফ্যামিলি, দিস ইজ মাই ফ্যামিলি, রাইট? প্রত্যেকটা মানুষ আপনি বিশ্বাস করছে, প্রত্যেকটা মানুষ বিশ্বাস করছে আপনারা, বুঝেন নাই? আপনি এটা বুঝবেন না। ইমোশনস, এই ফ্যামিলি সেন্টিমেন্ট কিচ্ছু আপনি বুঝবেন না। চোখটা খুলে দিচ্ছেন আপনি। কে আমাকে? আপনি জাননি নাকি আমি স্বপ্ন দেখছি? আমি অনেক গাধা টাইপের একটা মানুষ, সবসময় উল্টোপাল্টা করে ফেলি। এই যে একটা বিষয় নিয়ে ভুল বুঝে আপনার সাথে যেটা করলাম, একদম ঠিক হয়নি, তাই না? করেছি। আমাকে লামিয়া সবকিছু বলেছে। তো বিশ্বাস করেন, লামিয়ার কথা বুঝে আমি এখানে আসিনি। আমি এসেছি আপনাকে বুঝে। আমি তো আপনাকে বুঝি, তাই না? অনেকটুকুই বুঝি। Just ভুল করে একটু রাগের কাছে ধরা দিয়ে দিয়েছিলাম। আমাকে কি মাফ করা যায়? আপনি অনেক খারাপ একটা মানুষ।
আমি আপনার সাথে এখানে আসলাম আর আপনি আমাকে চলে যেতে বললেন, আর এখন আসছেন ক্ষমা চেয়ে। কোনো ক্ষমা নেই এখানে। ঠিকই আছে, আমি চলেই যাই, সেটাই ভালো। কোথায় যাবেন? ওই বাড়িতে? কিন্তু মিথ্যা তো আপনার বানানো গল্প। ওই বাড়িতে কিভাবে যাবেন, কিভাবে থাকবেন? বলেন না কোথায় যাবেন। আমার যেখানে দুই চোখ যাবে আমি সেদিকে যাব, আপনাকে বলতে হবে আমার? যদি যেতে না দিই, যদি বলি আমিও যাব না, যদি বলি দুটো মানুষ সারা জীবন এই বাড়িটাতে রয়ে যাব, আপনি আমার দোলন চাপা, বেলি, রজনীগন্ধা, আপনি আমার অন্তর্বর্তীকালীন প্রেমিকা। প্রথম দিনই তো বলে দিয়েছিলাম, এত জলদি ভুলে গেলে হবে? আরো অন্তর্বর্তীকালীন প্রেমিকা হয়ে আমি থাকতে চাই, লাগবে না। স্নিগ্ধা, আমি আপনাকে ভালোবাসি, আমাকে বিয়ে করবেন?